গুড মর্নিং বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আজকে বিপত্তারিণী পূজার ভিডিওটা একটুখানি অ্যাড করে দিয়েছি। তো বিপত্তারিণী পূজার দিন আমি এই শাড়িটা পরেছিলাম আর এই ব্লাউজটা পরেছিলাম। এটা আমাকে দিদি দিয়েছে ব্লাউজটা, শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো একটু আগে জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর ও পিছনে ঝিলিক কাজ করছে নিজের কাজ করতেই থাকে সকাল থেকে। এখনও পর্যন্ত কাকিমা আসেনি। রবিবারে মনে হয় কাকিমা কলকাতা থেকে বেরোবে, যতটা মনে হচ্ছে, তাই গো বলেছে ওটা। এখন যতক্ষণ আসছে ততক্ষণ কোনো সিকিউরিটি নেই, কারণ বলে 5 দিনের ছুটি হয়ে যায় 15 দিন, ইন্টু 3 ধরে রাখো। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে, তোমরা সবাই দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা, সকাল সকাল উঠে নিয়ে ঝিলিকের এখানে অলরেডি তরকারি চেপে গেছে। আমি এখানে চা করছি, কারণ একটু চা খেতে ইচ্ছা হয়েছে। আর এখানে আরেকটা তরকারি চাপিয়ে দিয়েছে ঝিলিক, চাপাবে আর কি, তাই তো, ওর ডাল হবে। আর এখানে আমি চা করছি, চাটা করে নিই, তারপর চাটা হওয়ার পরে আমি আবার আসছি তোমাদের কাছে। আর এখানে তরকারিটা ঝিলিক চাপিয়ে দিয়েছে, হচ্ছে হোক। চাটার রঙটা কেমন হয়েছে বলো বন্ধুরা? যদিও এটা লাল চা, কিন্তু লাল চা খাবো না, দুধ চা হয়ে যাবে। তো কেমন লাগছে রঙটা দেখে নিয়ে বলো তোমরা। বন্ধুরা, এটা হচ্ছে ডাল। আমি 3টে আগুনে 3 দিকে রান্না চাপিয়ে দিয়েছি বলে জলদি জলদি করে নিয়েছি। বন্ধুরা চলো, চা তো হয়ে গেছে, তো চাটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। বিস্কুট খেতে গেছে, তো চলো একটু বিস্কুটটা নিয়ে আসি। বিস্কুট না থাকলে চা খেয়ে মজা নেই। আর আমি যখন বিকেলে চা খাই অফিসের ওখানে, তখন বিস্কুট খাই না, ছোটো কাপ থাকে, টুক করে হয়ে যায়। তো কিন্তু এখন চা না থাকলে হবে না। এখানে পাড়ার বয়স্ক মানুষেরা সবাই গল্প করছিল, বিট্টু এটা একটুখানি তুলে নিয়েছে। তো আমার দাদু এখানে বসে আছে এই সবুজ কালার গেঞ্জি পরে। ব্লগ না না ব্লগ ওই বাবু, এটা ইয়ে দাও না, টোস্ট। ওই ছোটো ছোটো। তো বন্ধুরা, বিস্কুট নিয়ে চলে এলাম, এবারে ঘর ঢুকছি। ঘরে ঢুকে বিস্কুট খাবো, দিয়ে চান পান করে পুজো করে নেবো, কারণ দিদিকে শরীর খারাপ আছে, ওকে দিয়ে পুজো করানো যাবে না। তো চলো, ঝিলিক তরকারি করছে এখন। বন্ধুরা দেখো, চা নিয়ে বসে গেছি। তোমরা শুধু বলবে খাওয়া আর খাওয়া। তো চা 2 কাপ চা আছে। আমার গলাটার মাথা ব্যথা হচ্ছে ওই জন্য। আর এখানে চলছে কার ভিডিও? অনিতাদির। চলো খেয়ে নিই। একদম এক দৃষ্টিতে তাকায় আছে একদিকে। বাবা এ তাকিয়ে আছে কোন দিকে দেখবে বন্ধুরা? এই দেখো, এখানে দুটো পায়রা আছে, ওই পায়রাগুলোর দিকে কনস্ট্যান্ট তাকিয়ে আছে। আর আমি তোমাদেরকে বিশেষ করে যে জন্য আনলাম সেটা হচ্ছে, এই দেখো কলা গাছটাতে ফুল দিয়েছে। এই কলা গাছটায় বুঝতে পারছো, কলা গাছে ফুল দিয়েছে। এবার আবার এই গাছটা থেকে করা হবে। এই ফুলটা, ফুলের মোচাটা কেটে নিয়ে করতে পারবো একটু, হোক এটা 2-4টা আরও বেরোবে, তারপরে করে দিব। এই যে কলার ফুলটা দেখছি, এবার এই কলা মোচার তরকারিটা করা করাবো। এই তরকারিটা খাওয়া খুব ভালো। আর এখানে আমাদের সন্তোষণা শুয়ে আছে, সন্তোষণাকে দেখাচ্ছি, 1 মিনিট। এই দেখো সন্তোষণা এখানে শুয়ে আছে। সন্টো, ও সন্টো। তো এই দেখো বন্ধুরা, ঝিলিক এখন ঘর ঝাড় দিচ্ছে, রুমগুলো। এই একটা রুম হয়ে গেছে, আর এই একটা রুম ঝাড় দিচ্ছে। আর বারান্দার থেকে আর বারান্দাতে। বন্ধুরা, আমি ওকে চিল্লাচ্ছিলাম, ঘরে কাগজগুলো কুচি কুচি করে ফেলেছে। তো দেখো, এগুলো কাজ বাড়ে না বলো তো? এদিকে শরীর ভালো নেই, তারপর দিয়ে এই যে কাজ বাড়ার কাজগুলো দিচ্ছে। তো আজকে পুরো ঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো সে ও জামাটা এসেছিলো অ্যামাজন থেকে, এই মিশো থেকে। তো এই দেখো বন্ধুরা, যে কুমড়া লাউ শাক নাকি পুঁই শাক, কুমড়ার তরকারি হচ্ছে। আর কি কি হয়েছে বলো? এই দেখো এখানে ডাল হয়েছে, মুসুরি ডাল, রসুন ফোড়ন দিয়ে। এটা দেবো পুঁই শাকের তরকারিতে, দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা পুঁই শাকের তরকারিতে দিতে দেবো। এখানে একটু তড়কা আছে। আছে।
এটা মাছের বিট্টু ঝোল মাছ আমার, আছে, এটা বিট্টু। আর এই মাছটা আজকে হবে। আর এখানে ভাত আছে, ভাত হয়ে গেছে, জলখাবারের রুটি হয়ে গেছে, রুটি আর বেগুন ভাজা। বেগুন ভাজাও হয়ে গেছে। শুধু মাছটা বাকি আছে, কারণ মাছ কম আছে, মাছের আর বিড়াল এটা হচ্ছে বিড়ালের মাছ। মাছ সেদ্ধ হয়ে গেছে, রুটি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, মোটামুটি রান্না কমপ্লিট, মাছটা বাকি আছে, মাছটা হলেই মোটামুটি কমপ্লিট নাকি গো? তো চলো এবার চানটা করে নিই, চান করে পুজোটা করে নিই, তারপরে আসছি। চলো আমি রেডি হয়ে গেছি, এবারে বেরিয়ে যাবো। ও খাওয়া দাওয়া করে কমপ্লিট। আর এদিকে দেখো ঝিলিক শুয়ে আছে, দেখো ঝিলিক শুয়ে আছে, ও ভিডিও এডিটিং করছে, ফিনিশিং চলছে। আর হাসছে, মুচকি মুচকি চিকিয়ে চোখে। তো চলো ও শুয়ে থাক, এডিটিংটা করুক, আর আমি বেরিয়ে যাই। ওয়েদারটা দেখো, ওয়েদারটা এই জাস্ট জল হলো বেরোবার আগেটাতে, বুঝতে পারছো? পুরো একদম ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে আছে। তো বন্ধুরা, ও কাজে বেরিয়ে গেছে। এবার দেখো আমি লেগে পড়েছি রুম পরিষ্কারের কাজে। তো বাইরেটা পরিষ্কার করেই নিয়েছিলাম, কিন্তু এবার রুমটা একটুখানি পরিষ্কার করেছিলাম, কিন্তু ঝুলো হয়েছিল বলে ভাবলাম পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, যে আশ্চর্য কাণ্ডটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, আজকে জানো বিপত্তারিণী পূজার দিন আমি সিঁদুর কৌটো নিয়ে গেছিলাম ভর্তি, কিন্তু ওখানে ব্রাহ্মণ কেউ সিঁদুরটা নেয়নি। বন্ধুরাও অফিস চলে গেছে, আমি শুধু শুয়ে শুয়ে বেড়াচ্ছি, আমার একদম ভালো লাগছে না শরীরটা। তো শুয়েছিলাম, তো মুখ চোখ পুরো থলথল করছে, মানে পুরো মনে হচ্ছে ফুলে গেছে মুখটা আমার। বুঝতে পারছি মুখটা তো ফোলা, মুখটা মাঝে ফুলে গেছে। কি করবো বলো, ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, এবার স্নান করতে যাবো। কিচ্ছু খাইনি, প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু উঠে যে খাবো মানে মাথার মানুষের চঞ্চল করে যেন ঘোরাচ্ছে। তাও ক্ষমতা নেই, কাজ করতে হচ্ছে, কি করবো বলো, করতেই হবে। এখনো কাজের কাকিমা আসেনি, আমাদের ঘরে কোনো মেয়ে ছেলে নেই আমি ছাড়া। চলো চানটা করে আসি, তারপর আবার এসে কথা হচ্ছে। ব্রাহ্মণ সিঁদুরটা নেয়নি, কিন্তু জানো তো সিঁদুর কৌটাটা যখন খুলছি তখন কোনো ভেতরে কোনো সিঁদুর নেই, একদম সিঁদুর কৌটাটা ফাঁকা। কী করে এমন হলো বুঝতে পারছি না, কিসের সংকেত এটা। আবার বাড়ি যখন ওরা যে আমি তো থালায় মানে পয়সা দিয়েছিলাম, তা ওরা প্রসাদ দিয়েছিল, তো প্রসাদটা যখন বাড়ি এনে আমি ওই প্রসাদটাকে খাবো, জল খাবো, তখন দেখছি প্রসাদটা বেড়ালে কোনো দিন মুখ দেয় না, সুজি লুচি বেড়ালে খেয়ে নিল। এটা কি কোনো খারাপ ইঙ্গিত বলো তো? আমার কি বিপত্তারিণীর ব্রতটা খাটছে না? কারণ যখনই বিপত্তারিণী ব্রত আমি করতে গেছি তখনই কিন্তু আমার কিছু না কিছু ঘটেছে। তো এবারে দেখো খেতেই পেলাম না, সেই দিনটা ওইটাই আমার খাবার ছিল, ওরাই ওদের ঘর থেকে আমার খাবার দিয়েছিল, কিন্তু আমি যখন খেতে যাচ্ছি লুচি সুজিটা বেড়ালে খেয়ে নিল, মানে পুরো থালাতে মুখ দিয়ে দিল, কাউকে প্রসাদ দিতে পারিনি আমি। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই শেয়ার করা ছিল। চলো সিঁদুর কৌটোটা তোমাকে দেখাবো, একদম লাস্টে থাকো। আর বন্ধুরা, আরেকটা কথা, দেখো কত বাসন নেমেছে, এগুলো সব আমি ধোবো। ধুচ্ছিলাম, এদিকে ধুচ্ছি এদিকে রান্না করছিলাম, কারণ কাকিমা তখনও পর্যন্ত আসেনি। আর একটুখানি কষ্টের কথা শেয়ার করি বন্ধুরা, আমার স্ট্রাইকটা পড়ার পর থেকে আমার কিন্তু কোনো ভিডিও রিকমেন্ডেশন হচ্ছে না। যা ভিডিও তোমরা সাবস্ক্রাইব করেছো, যারা দেখছো তারাই, বাইরে কাউকে কিন্তু ভিডিও পাঠানো হচ্ছে না। এমন কেন হচ্ছে আমি জানি না। 13টা 14টা করে রিকমেন্ডেশন করছি ইউটিউব যদি আমার সাথে এরকম করে তাহলে আমি কি করে আগে এগোবো বলো? স্ট্রাইক তো সবার পড়ে, কিন্তু এরকম করে চ্যানেলটাকে ফিস করে দিতে হবে। তো আমি স্ট্রাগল করতে করতে আমি সত্যি ক্লান্ত হয়ে পড়েছি, আমার কাছে আর সত্যি ধৈর্য নেই। তো আমি একটা ডিসিশন নিয়েই ফেলেছি। তো ওইটা হতে পারে তোমাদেরকে জানিয়ে দেবো খুব জলদি, কারণ শরীর আর টানছে না, মানসিক খুব টেনশন পড়ে যাচ্ছে। তো জানি না কী হবে। জাস্ট খাওয়া দাওয়া করে এলাম, কথা বলতে পারছি না, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে সর্দির জন্য। মনে হচ্ছে নাকটা পুরো জাম হয়ে আছে আর কথা বলতে পারছি না। তো চলো একটু শুয়ে পড়ি। তো বন্ধুরা, নিচে নেমে গেলাম, এখানে রুটি বানাচ্ছিলাম বিকেলবেলা, আমাদের বিকেলেই হয়। আর এখানে মাছের বড়া একটু সে কষা কষা টাইপের হয় না, তো মাছের বড়াটা কষা কষা টাইপের করবো, বেসন পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি এসব দিয়ে, একটু আদা রসুন বাটা দিয়ে, একটু হলুদ জিরে এইসব দিয়ে মাছের বড়াটা বানিয়েছিলাম। গোটা হাতে আমার লেগে গেছিলো তেলটা, জানো, মানে পুরো হাতে এখন দাগ হয়ে আছে। তো বন্ধুরা, লাস্ট পর্যন্ত থাকো, দেখতে পাবে সিঁদুর কৌটোটার কী অবস্থা। তো এটা মায়ের কি ইঙ্গিত আমি বুঝতে পারছি না, কারণ এরকম কখনো হয়নি। সিঁদুর কৌটোটা আমি দেখেছি। অফিস থেকে গেছি, পরে এসে নিয়ে এবার মুড়ি মেখেছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই মুড়ি মাখা। তো এই দেখো মুড়ি, সিঙ্গাড়া আর চানাচুর, ওইগুলো দিয়ে ভালো করে মুড়ি মেখেছে। এবার খেয়ে নিই, তারপরে আসছি।
তো দেখো বন্ধুরা, ওই বিপত্তারিণী পুজোর দিনে ঝিলিক গেছিলো বিপত্তারিণী পুজোর দিতে। তো এই যে সিঁদুরের কোটাটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিঁদুরের কোটাটা একদম পুরো সিল ছিল, ঠিক আছে, এরকম সিল ছিল। তো যেমন নর্মাল সিঁদুরের কোটা হয় এরকম পুরো সিল ছিল। তো এটা কিন্তু পুরোহিত ঠাকুর নেয়ও নি, মানে হাতেও দেয়নি এটাতে। কিন্তু ঘরে এসে নিয়ে যখন দেখছে যে ঝিলিক যে তোমার সিঁদুরের কোটাটা থেকে সিঁদুর লাগাবে, তো দেখো সিঁদুরের অবস্থাটা দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই। এক মিনিট দাঁড়িয়ে যাও বন্ধুরা, এখানে এমনিভাবে রাখছি যাতে আমি খুলতে পারি। বুঝতে পারছো বন্ধুরা, এক ফোঁটা সিঁদুর নেই, সিঁদুর পুরো ফাঁকা। এটা হচ্ছে ঢাকনাটা, এখানে রাখলাম। এটা হচ্ছে এটার উপরের যে কাভারটা দেয় এমনি করে ওইটা, আর দেখো সিঁদুরের ডাব্বা পুরো ফাঁকা। বুঝতে পারছো? সিঁদুরের ডাব্বাটা দেখে নিয়ে মানে আমরা বুঝতে পারছি না এটাই, যে সিঁদুরের ডাব্বাটা থেকে সিঁদুরটা গেল কোথায়। না কোম্পানির থেকেই সিঁদুরটা দিতেই ভুলে গেছে, হয়তো অল্প দিয়ে দিয়েছিল, দিয়ে হয়তো ভুলে গেল, জাস্ট শুধু রঙ। কিন্তু দেখে সিঁদুরের কোথাটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে সিঁদুর ছিল না, দেখে মনে হচ্ছে কিন্তু সিঁদুর ছিল, কারণ ভিতরে অল্প অল্প লেগে আছে তেলগুলো। তাহলে বাকি সিঁদুরটা কোথায় গেল? এটা হচ্ছে সব থেকে বড়ো মেন সাসপেক্টেবল জিনিস। তো চলো বন্ধুরা, রুটি, মাছের ডিমের বড়া আর লাড্ডু নিয়ে চলে এসছে। আর এই দেখো ঝিলিক বিগ বস দেখতে দেখতে পুরো একদম নিজের ইয়ে করছে, খেয়ে নিচ্ছে। দেখো তো চলো বন্ধুরা, এবার খাবারটা খেয়ে নিই, ডিনারটা, তারপর শুয়ে যাবো। শরীর খুব বেশি একটা ভালো নেই। হ্যাঁ।